হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আরআরবি গ্রুপ ডি 2026কে টার্গেট করে আমরা যে ম্যাথামেটিক্স বাংলায় সহজ সমাধানের সিরিজ চালাচ্ছি তার আজকের লেকচার নাম্বার 34। ওকে, 12 ডিসেম্বর 2025-এর থার্ড শিফটের ম্যাথামেটিক্স। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে মজবুত করে নিতে পারে। আশা করি তোমাদের এই ট্রিকের মাধ্যমে এবং কম সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করে খুব ভালো লাগছে। চলো তাহলে আজকের সেশন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? এক্স বাই এত সমান এত, তাহলে এক্স এর মান কত? নর্মালি বসে নাও, এক্স বাই 0.45 সমান 2660। পয়েন্ট উঠিয়ে দাও, উপরে কত হয়ে গেল? 100। ওকে, চলো কাটাকুটি করে নাও। 5 দিয়ে কেটে দিলাম 9, 5 দিয়ে কেটে দিলাম 20, 0 দিয়ে 0 কেটে দিলাম, 2 দিয়ে 133। গুণ করে দাও, 3 9 27, 3 9 27 আর 2 29, 9 একে 9 আর 2 11 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এই মতো একটা টার্ম আছে, এটা সমান শূন্য বলা আছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত হবে? ওকে, চলো আমরা একে তিনটে স্কোয়ারের টার্মে ভাঙার চেষ্টা করব। চলো প্রথমে আমি লিখে নিলাম -4xy, তাহলে এর আগে কে থাকবে? এক্স ওয়ালা টার্ম, আর এর পরে থাকবে ওয়াই ওয়ালা টার্ম। চলো এক্স ওয়ালা টার্ম 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার নিলাম, এখান থেকে 4x স্কোয়ার নিলাম, ব্যাস, প্লাস 2y স্কোয়ার আছে, এখান থেকে y স্কোয়ার নিলাম, দেখো তো এটা একটা সূত্রে পড়ে গেল, ব্যাস, প্লাস এবার আমরা y স্কোয়ার কে নিয়ে নিলাম, একটা y স্কোয়ার, দুটো y স্কোয়ার হয়ে গেল, এটা কমপ্লিট, ঠিক আছে, মাইনাস এখানে কোথায় y আছে? 6yz মানে 2 ইন্টু y ইন্টু 3z, তাহলে এখানে আমি নিয়ে নিলাম 3z এর স্কোয়ার মানে 9z স্কোয়ার নিলাম, আরো 9z স্কোয়ার আমার পড়ে থাকলো, সুতরাং 3z এর স্কোয়ার পড়ে থাকলো, হয়ে গেল 18z স্কোয়ার। এর সাথে আমি নিয়ে নিলাম কত? -12z(x), এর সাথে 4x স্কোয়ার বা 2x এর হোল স্কোয়ার। ওকে, দেখো তো এটাও একটা সূত্রে পড়ে গেল, 2ab 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু x zx। ওকে, তাহলে এটা কত হয়ে গেল? 2x মাইনাস y এর স্কোয়ার প্লাস y মাইনাস 3z এর স্কোয়ার প্লাস 3z মাইনাস 2x এর স্কোয়ার সমান শূন্য, সমান শূন্য। ঠিক আছে, তিনটে বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রতিটি বর্গ আলাদা আলাদা ভাবে শূন্য হবে। ঠিক আছে, তাহলে 2x মাইনাস ওয়াই সমান কত হয়ে গেল? শূন্য, বা x বাই ওয়াই সমান 1/2। ওকে, y মাইনাস 3z সমান কত হয়ে গেল? শূন্য, বা y বাই জেড সমান 3/1। ওকে, চলো এই দুটো থেকেই আমরা কিন্তু এক্স ওয়াই জেড বার করে নিতে পারি। এক্স ওয়াই জেড 1:2 আর ওয়াই জেড কত? 3:1। চলো এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 3, 3 6 2 হয়ে গেল, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে এগিয়ে চলি। যদি একটি সংখ্যার 20% সঙ্গে 78 যোগ করা হয় মূল সংখ্যা পাওয়া যায়, তার মানে কি 80% মানেই 78, 70% এর মান কত? 78/80 × 70। চলো 0 0 কেটে গেল, 6 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে 3 9, তাহলে 3 9 7 9 63, 3 হাতে থাকে 6, 3 7 21 আর 6 27/4, 4 6 24, নেমে গেল 3 3 4 32, 1 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট, একজন ব্যক্তির প্রথমে বেতন এত পার্সেন্ট হ্রাস করা হয়, তারপরে বৃদ্ধি করা হয়, তাহলে কি এটা এবি রুল লাগবে? -30 প্লাস 40 প্লাসে মাইনাসে মাইনাস 30 ইন্টু 40/100। ওকে, তো -30 প্লাস 40 মানে +10 হয়ে গেল, মাইনাস 3 4 1200
100 মানে 12, তাহলে কি হয়ে গেল 2%, -2%, মাইনাস কি সিম্বল করে যে হ্রাস পাবে, ঠিক আছে, তাহলে 2% হ্রাস পাবে। ওকে, নেক্সট, সূর্যের উন্নতি কোণ এত ডিগ্রি হলে একটি বিল্ডিং এর ছায়ার দৈর্ঘ্য হয় এত, ঠিক আছে, বিল্ডিংটির উচ্চতা নির্ণয় করো। ছায়া, এটা একটা বিল্ডিং, এর ছায়া এখানে পড়লো, এটা একটা বিল্ডিং, ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য কত 46 মিটার, উন্নতি কোণ কত 60 ডিগ্রি, তাহলে এটা কত 30, 30 এর অপোজিটে যদি 1 হয় তাহলে 60 এর অপোজিটে কত হয় √3, √3 মান কত 1.73, 46 ইন্টু √3 মানে 1.7, চলো গুণ করে নাও, 6 7 42, 4 7 28 আর 4 32 ইন্টু 6 4, কত হলো 287, একটা পয়েন্ট 78.2 মিটার। ওকে, সলভ। চলো নেক্সট প্রশ্ন, এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে চলমান, প্রথম ট্রেন এত কিমি পার আওয়ার গতিবেগে, দ্বিতীয় ট্রেন এত কিমি পার আওয়ার গতিবেগে চলছে, একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। ওকে, টাইম, টাইম সমান কি হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে তোমার ডিস্টেন্স কত দেখো তো, ডিস্টেন্স কত হয়ে গেল, যোগ করে দাও, 9 1 0, 3 5 8 1 9 আর 2 2 4, 490 মিটার, ঠিক আছে, বিপরীত দিকে চলছে, তাহলে স্পিড কত হয়ে গেল, স্পিডও দুটোর যোগফল হয়ে যাবে, 5 1 6, 7 আর 5 12 ইন্টু, এটা কি কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম, বুঝা গেল। ওকে, 9 দিয়ে কেটে দাও 2, 9 দিয়ে কেটে দাও, 9 কে 9, 4 9 36, ওকে, 7, 7 দিয়ে কেটে দাও 70, 5 দিয়ে কেটে দাও 14, তাহলে 14 সেকেন্ড হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, সংখ্যাগুরু মান পরিবর্তন না করা হলে এক্স এর মান কোনটি হতে পারে না, ঠিক আছে, দেখো 11 কটা আছে, একটা দুটা, 3 কটা আছে, একটা দুটা তিনটা, 13 কটা আছে, 13 আছে একটা, ওকে, আর 2 কটা আছে, 2ও আছে একটা, তাহলে সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মান 3, যেহেতু 3 3 3 বার আছে, 3 বার আছে, তো সংখ্যাগুরু মান কত হলো 3। ওকে, এবার বলছে এক্স এর মান যদি 3 হয় তবে তো কোনো সমস্যা নেই, সংখ্যাগুরু মান 3ই থাকবে, এক্স এর মান যদি 13 হয়, কটা হবে, দুটো হবে 13, তখন এটা সংখ্যাগুরু মান চেঞ্জ হবে না, 3ই থাকবে, ঠিক আছে, এক্স এর মান যদি 2 হয়, তো 2 কটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তখনও সংখ্যাগুরু মান 3ই থাকবে, কিন্তু যদি এক্স এর মান 11 হয় তাহলে এক্স, তাহলে 11 কটা হয়ে যাবে 3 বার হয়ে যাবে, তখন সংখ্যাগুরু মান 3 আর 11 হয়ে যাবে, তো সংখ্যাগুরু মান চেঞ্জ হয়ে যাবে, সুতরাং 11 হতে পারে না। ওকে, নেক্সট, একজন মহিলা এত মিটার পার মিনিট গতিতে এত মিনিট যাত্রা করে, এত মিটার পার মিনিটে এত মিনিট যাত্রা করে, গড় গতি স্পিড সমান কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এবার দেখে নাও ওর ডিস্টেন্স কত হলো, ডিস্টেন্স মানে কত দূর গেল, কত দূর গেল, তো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে 20 ইন্টু 80 গেল প্রথমে, প্লাস পরে কতটি গেল 56 ইন্টু 64 গেল, ওকে, বাই টোটাল টাইম কত, এটা টোটাল ডিস্টেন্স হয়ে গেল, টোটাল টাইম কত লাগলো 64 মিনিট আর 80 মিনিট, 4 8 6 14, তাহলে এটাই হয়ে যাবে তাদের গড় গতি। চলো করে নি, 8 দুগুনি 16, 1600 প্লাস 56 গুণিত 64 করে নাও, 56 কে 64 দিয়ে গুণ করে নাও, 4 6 24, সাথে থাকে 2, 4 5 20 আর 2 22, 6 6 36, 3 5 6 30 আর 3 33, 4 8 5 3, 3 5 8 4 বাই 144, তাহলে কত হয়ে গেল 4 8 6 আর 5 11, 3 1 4 1 5 বাই 144। ওকে, চলো 12 দিয়ে কেটে দাও, 12 12 দিয়ে কেটে দাও, তো কত হচ্ছে 4 বারাং 48, নেমে গেল 3, 12 3 বারাং 36, 2 12 দুগুনি 24, আবার কেটে দাও 12 দিয়ে, 12 দিয়ে 3 বারাং 36, নেমে গেল 7, 6 বারাং 72, হয়ে গেল অ্যান্সার কমপ্লিট।
চলো নেক্সট। একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। বাক্সটির আয়তন এত, তবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? নিকটতম দশকের মান। ওকে, চলো বাক্সের দৈর্ঘ্য কত? 8x, প্রস্থ কত? 7x, আর উচ্চতা কত? 5x। বাক্সটির আয়তন দেওয়া আছে। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ব্যাস। 8x ইন্টু 7x ইন্টু 5x সমান 2240। চলো কাটাকুটি করে নাও। 8 দিয়ে 8 দিয়ে হয়ে গেল 8 দুগুণী 16, নেমে গেল 6, 8 8 64, 7 দিয়ে 40, 5 দিয়ে 8, তাহলে x কিউব সমান 8 হলো। x সমান কত হলো? 2। তাহলে তার বাহুগুলো কত হলো? 8 দুগুণী 16, 7 দুগুণী 14, 5 দুগুণী 10। সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করে দাও। 16 ইন্টু 4, 4 16, 64 4, হাতে থাকে 6, 16 একে 16 আর 6 22। ওকে, প্লাস 140 প্লাস 160। ওকে, এটাই হয়ে যাবে কি তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। 2 ইন্টু, যোগ করে নাও, 4, 4 6 10, 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 1 2, 4 একে 5, 524 গণিত 2 মানে হয়ে গেল 1048 সেমি স্কোয়ার। বাট এখানে কি চেয়েছে? নিকটতম দশক। তো নিকটতম দশক ভ্যালু কত? 1048 এর কাছাকাছি দশক ভ্যালু হচ্ছে 1050। তাহলে আমার 1050 অ্যান্সার। ওকে, নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের মোট যোগফল এত। একটি সংখ্যা তিনটিকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারে এমন বৃহত্তর সংখ্যাটি কত? ওকে, চলো করে নাও। তাহলে অনুপাত কত? 3 5 7। তাহলে তোমার সংখ্যাগুলো কত হবে? 3x, 5x আর 7x। এই যে দেখো x যে সংখ্যাটা, এই সংখ্যাটাই কিন্তু তিনটেকেই ভাগ করতে পারে। তাহলে এদের যোগফল কত হচ্ছে? 3 5 8, 8 7 15x সমান হচ্ছে 510। চলো কাটাকুটি করো। 15 দিয়ে 3 15 45, নেমে গেল 6, 4 15 60। তাহলে 34 হয়ে গেল এক্স এর মান, আর এক্সই হয়ে গেল তোমাদের অ্যান্সার। যেহেতু এক্সই সেই বৃহত্তম সংখ্যা বা গসাগু যা দ্বারা তিনটি বিভাজ্য যাবে। ওকে, নেক্সট। একটি পাইপ একটি ট্যাঙ্ককে 2 মিনিটে পূর্ণ করতে পারে। অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 4 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয়, 1/4 কত মিনিটে পূর্ণ হবে? ঠিক আছে, চলো এ করে 2 মিনিটে ভর্তি, বি করে 4 মিনিটে খালি। এলসিএম কত হয়ে গেল? 4, এর হয়ে গেল 2, এই হয়ে গেল 1। তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত? 1। ওকে, 1 এর 4 অংশ, 4 ইন্টু 1/4 মানে কত? 1 অংশ ভর্তি করবে 1 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে কত লাগবে? 1 মিনিট সময় লাগবে। হয়ে গেল কমপ্লিট। চলো নেক্সট। প্রখর আর রিয়া। প্রখরের লভ্যাংশ 2300, অনেকবার করেছি এটা অঙ্ক। আর রিয়ার লভ্যাংশ কত? তাহলে 2700। টুকটুক টুকটুক, ঠিক আছে। প্রখরের বিনিময় কত? 23 ভাগ আউট অফ 50 ভাগের মধ্যে ইন্টু 35600। 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 বেড়াং 60। ওকে, তাহলে 712কে 23 দিয়ে গুণ করবো, 3 দুগুণী 6, ইউনিট ডিজিট আমাদের 6 থাকবে। হয়ে গেল অ্যান্সার। ওকে, তোমরা গুণটা করে দেখে নিও। নেক্সট। একজন ছেলের বর্তমান বয়স তার বাবার বয়সের 2/5। আজ থেকে 8 বছর পর তার বয়স হবে তার বাবার বয়সের অর্ধেক। বাবার বর্তমান বয়স কত? ওকে, এটা হয়ে গেল সন, এটা হয়ে গেল ফাদার। ওকে, একজন ছেলের বর্তমান বয়স বাবার বয়সের 2/5, মানে বাবার যদি 5 হয়, ছেলের হয়ে গেল 2। ওকে, আজ থেকে 8 বছর পর যা বয়স হবে, আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি অনেকভাবে করতে পারি অঙ্কটা, ঠিক আছে। আমি এটাকে আমি কি করলাম? আজ থেকে 8 বছর পর তার বয়স হবে তার বাবার বয়সের অর্ধেক। বাবার বয়স যদি 2 হয়, ছেলের বয়স কত হবে? 1। ওকে, 8 বছর পরেকার কথা এটা। তাহলে এখানে গ্যাপ কত? 3 গ্যাপ, এখানে গ্যাপ কত? 1। তাহলে আমাকে গ্যাপ সমান করার জন্য একে একে 1 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 হয়ে গেল, 5 হয়ে গেল, একে
3 দিয়ে গুণ করে দাও, 3 হয়ে গেল, 6 হয়ে গেল। বাড়লো কত? 1 বাড়লো। 1 ইউনিটের ভ্যালুই কত হয়ে গেল? তোমার 8 বছর। তাহলে বাবার বর্তমান বয়স কত? কত? 5। 5 ইউনিটের ভ্যালু কত? 5 8 40 বছর। ওকে? এইভাবেও করতে পারো। আরো অনেক পদ্ধতি আছে অঙ্কটা করার। ওকে? চলো নেক্সট আমরা এই আগের পণ্য পদ্ধতিতে আগে করেছি এই অঙ্ক, সেম অঙ্ক। আজকে নতুন পদ্ধতি করে নিলাম। নেক্সট অঙ্ক হচ্ছে মান নির্ণয় করো। চলো আমরা মানটা নির্ণয় করে নিই। কত হচ্ছে? 5/14 ইন্টু, তাহলে 14 14 কেটে গেল। ওকে? চলো এই নিচের ভ্যালুটা আমরা আগে বার করে নিচ্ছি। তো কত হয়ে গেল? 7/5 ভাগ 7/11 গুণিত, আগে অফের কাজ করতে হয়। চলো 5 দুগুণে 10, 11/5। ওকে? চলো করে নিলাম। 7/5 ইন্টু, এটা 7/5 ছিল, উল্টে গেল 5/7। চলো কাটাকুটি হয়ে গেল। কত থাকলো? অনলি 1। নিচে থাকলো 1, সব কেটে কুটে অ্যাট দ্য লাস্ট 5 পড়ে থাকলো উপরে। ওকে? হয়ে গেল। নেক্সট, আদিত্য একটি কাজ আমরা অনেকবার করে নিয়েছি, এই বাই বাই ভগ্নাংশ থেকে কিন্তু আমরা আর ভয় পাবো না। আদিত্য একটি কাজের 1/6 অংশ করে 5 দিনে, তাহলে পুরো কাজ কত দিনে করবে? 5 6 30 দিনে। ওকে? আর ভগবান সেই কাজ করছে 1/5 অংশ করে 11 দিনে, তো করবে কত দিনে টোটাল? 55 দিনে। চলো এলসিএম বার করে নাও। 5 ইন্টু 11 ইন্টু 6, 5 6 30, 11 থাকলো, 55 6 থাকলো। দুজন একসাথে কাজটি করলে কতদিন লাগবে? 5 ইন্টু 6 ইন্টু 11 বাই 11 আর 6 কত? 17। ওকে? চলো 5 6 30, তাহলে কত হয়ে গেল? 330 বাই 17। 17 দিয়ে ভাগ করে দাও। 17 একে 17, নেমে গেল কত? 16 শূন্য। 9 দিয়ে 153, তাহলে তোমার 19 পয়েন্ট সামথিং হয়ে গেল অ্যান্সার। নেক্সট, আরতি এবং অনিল এবং নবীন অংশীদারি ব্যবসা করেন, এত অনুপাতে বিনিয়োগ করেন, বছর শেষে এত লাভ হয় তাদের, যা তাদের মোট লাভে বিনিয়োগের 20% ছিল। অনিল কত অর্থ বিনিয়োগ করে? ওকে? ওই বাদ নেই, এটা লাভ হয়েছে, এটা তার মোট বিনিয়োগের 20%, মানে 20% মানে যদি 78600 হয়, তাহলে 100%-এর মান কত? চলো 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে গুণ, 5 6 30, 3 থাকলো, 5 8 40 আর 3 43, 4 থাকলো, 5 7 35 আর 4 39। ওকে? এটা তাহলে তাদের মোট লাভ, মানে মোট বিনিয়োগ। এই বিনিয়োগের মধ্যে অনিলের শেয়ার, অনিল মাঝখানের ছেলে, এই যে ইন্টু 6 ভাগ, কত ভাগের মধ্যে? 34, আর 40 ভাগের মধ্যে। 0 0 কেটে গেল। চলো 4 দিয়ে কেটে দাও। কত হচ্ছে? 4 9 36, নেমে গেল তোমার 3, 4 8 32, 1, 4 দুগুণে 8, 2, 4 5 20। ওকে? শূন্য। চলো এবার গুণ করে নাও। আচ্ছা এই শূন্য আর হবে না, ঠিক আছে, গুণ করে নাও। 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15 আর 5, হাতে থাকে 1, 6 8 48, 1 49, 4 থাকে, 6 9 54 আর 4 58। হয়ে গেল অ্যান্সার তাহলে। ওকে? নেক্সট, এত সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল এত, যদি চোঙটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় এবং উচ্চতা এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়, চোঙটির প্রাথমিক আয়তন এবং নতুন আয়তনের অনুপাত কত? যখন অনুপাত চেয়েছে, তো এগুলো হচ্ছে ফালতু কথা বলা রয়েছে, জাস্ট অঙ্কটাকে ডিফিকাল্ট বা দেখতে কঠিন বানানোর জন্য। ওকে? যদি চোঙটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ কত ছিল? 1, এখন হয়ে গেল 2। ওকে? আমরা জানি আয়তন মানে কি? আয়তন হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ, পাই। ওকে? তার মানে দুবার আর এর কাজ করবে আর একবার এইচ। ওকে? তাহলে 1 ছিল, 2 হয়ে গেল, আবার 1 ছিল, 2 হয়ে গেল, আর উচ্চতা 25% বৃদ্ধি করা হলো। 25% মানে 1/4, 4 ছিল, 5 করা হলো। ওকে? আর আর এইচ। তাহলে বলো তো আয়তন কত হবে? আর স্কোয়ার এইচ, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা, মানে 4। আর এটা কত হয়ে যাবে? এটা। তাহলে তো যদি কাটাকুটি যাই তো করে দিলাম। এটা দাও। তাহলে 1:5 হয়ে গেল তাদের আয়তনের অনুপাত। ওকে? নেক্সট, একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যকে X% বাড়িয়ে মূল্য নির্ধারণ করে।
তিনি সেটিকে এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেন। যদি তার লাভ এত পার্সেন্ট হয় তবে এক্স এর মান কত? আচ্ছা, সিপি, এসপি, এমপি। ধরে নাও জিনিসটার দাম ছিল 100, সে লাভ করলো কত পার্সেন্ট? 169, 69% লাভ করলো, মানে এসপি কত হলো? 169। এবার বলা হচ্ছে যে তার এমপি কত? 169 ইন্টু উল্টো পথ, মানে উপরে 100 বাই 35% ছাড়, মানে কত? 65। ওকে, এবার বলা হচ্ছে কত পার্সেন্ট, চলো কাটাকুটি যাবে, দেখে নাও তো। 13 দিয়ে 5, 13 দিয়ে 13, 5 দিয়ে 20, তাহলে কত হয়ে গেল? 13 দুগুণে 26, 260। এমপি 260, সিপি 100, কত পার্সেন্ট বেশি? কত বেশি? 160। কার উপর? 100 এর উপর, ইন্টু 100, তাহলে কত হয়ে গেল? 160%। ওকে, নেক্সট। দুটি সংখ্যার যোগফল 45 এবং তাদের পার্থক্য 13। ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি? দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বিয়োগ করে দাও। 45 মাইনাস 13 বাই 2, তাহলে কত হয়ে গেল? 2, 3 বাই 2 মানে 16। মৌখিক অঙ্ক। নেক্সট, এবিসি তে ডি একটি বিন্দু, এবিসি এঁকে দাও, এ বি সি, বিডি লম্ব অফ এসি। এই যে দেখো বিডি টেনে দিলাম লম্ব এসির ওপরে। ডিবিসি, ডিবিসি কত হয়ে গেল? 14 ডিগ্রি। বিসি বাহুর ওপর ই এমন একটি বিন্দু যাতে সি এ ই 75 ডিগ্রি হয়। এই যে এখানে একটা ই বিন্দু আছে যাতে সি এ ই 75 ডিগ্রি, এটা কত? 75 ডিগ্রি। তাহলে এ ই বি কত হবে? এ ই বি এই কোণটা কত হবে? ওকে, দেখো তো, এটা একটা ত্রিভুজ, এ বি ডি সি একটা ত্রিভুজ যার তিনটা কোণ, একটা 14 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? অবশ্যই একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হয়। তাহলে এটা কত হবে? 90, 90 দিয়ে এটা হয়ে গেল, 90 থেকে 14 বাদ দিয়ে দাও, 90 থেকে 4 বাদ দিলাম 6, এখানে হয়ে গেল 2, 7, 76 ডিগ্রি। ওকে, তারপরে তুমি একটা জিনিস দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয় আর ত্রিভুজের একটা বাহুকে আমি বাড়িয়ে দিই, তাহলে এই যে বহিস্থ কোণ, এটাকে কি হয়? এটা সমান হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ওকে, দেখো আমার এ ই সি লাগবে, এ ই বি লাগবে, এটা এটা হয়ে গেল এ ই সি। যদি ত্রিভুজ দেখো তো এটার বহিস্থ কোণ, তার মানে কি এটা হয়ে গেল 76 প্লাস 75, এই দুটোর যোগফলের সমান। 76 প্লাস 75 কত হয়ে গেল? 151 ডিগ্রি। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একজন ক্রিকেটার 5 ইনিংসে গড়ে 62 রান করেছে। তিনি ষষ্ঠ ইনিংসে এত রান করেছে, তবে গড় রান কত বৃদ্ধি পাবে? দেখো, 5টা ইনিংসে কত করেছে? 62 করেছে গড়ে। 6 নাম্বার ইনিংসে কত করেছে? 296। যদি সে 62 গড় থাকতো তাহলে কত হতো? 62 ধরো যে নিয়ে এসছে সে, কত বেশি নিয়ে এসছে ওটা দেখতে হবে আমাকে প্রথমে। এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল তোমার কত হয়ে গেল 3, এখানে হয়ে গেল 2, তাহলে 234 সে বেশি নিয়ে এসছে, তাই তো? এ 62 থেকে 234 বেশি নিয়ে এসছে, তাহলে 234, এটাই তোমার 6টা ইনিংসের মধ্যে ভাগ হয়ে যাবে, এতটি তোমার গড় বাড়বে। চলো কাটাকুটি করে নাও। 3 6 18, 5 নামলো, 6 9 54, 39 বাড়বে। ওকে, নেক্সট। রেজওয়ান মোট এত দিয়ে অভিন্ন দামে 3টি ঘড়ি কেনে। ওকে, 3টা ঘড়ি কিনলো, টোটাল দাম কত? 4800 টাকা তার সিপি। ওকে, তো প্রথমটি 200 লাভ করলো, 200 লাভ করলো, তারপরটিতে 100 ক্ষতি করলো, তারপরটিতে 150 লাভ করলো, তার ওভারঅল লাভ কত হলো? দেখো তো, 350 থেকে 100 বাদ, 250 তার ওভারঅল লাভ হলো। মোট লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত? 250 টাকা লাভ করেছে, 4800 টাকা তার সিপি, ইন্টু 100। টুক 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 টুক। ওকে, চলো 2 দিয়ে কেটে দাও। 2 দিয়ে কত হয়ে গেল? 2 দিয়ে হয়ে গেল 24, 2 দিয়ে কত হয়ে গেল? 1 2 5, 125 বাই 24, 125। ওকে, 5 দিয়ে হয়ে গেল 120, নেমে গেল 5, এখানে নেমে গেল পয়েন্ট দিয়ে 0। 2 দিয়ে হয়ে গেল কত? 48, নেমে গেল 2, 0, মোটামুটি 1 এর কাছাকাছি। ঠিক আছে, 5.21 লাভ।
হয়ে গেল। নেক্সট এই অঙ্ক আমরা অনেকবার করে নিয়েছি। এ বি আছে, দুটি ব্যাংক, এত এত অনুপাতের মধ্যে পার্থক্য কত? 3.5%। পার্থক্য কত? 3.5%। ক বছরের জন্য? 2 বছরের জন্য। তো 7% এর পার্থক্য হবে। চেয়েছে কি ধনাত্মক পার্থক্য, তাহলে 4600000 ইন্টু 7%। টুক 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 টুক, 6 7 42, 4 7 28 আর 4 32। ওকে, নেক্সট প্রশ্ন। এইসব প্রশ্নে আমরা একটু সময় নষ্ট করব না, এতবার আমরা রিভিশন করেছি অঙ্কগুলো যে একদম মুখস্থ হয়ে গেছে, তাই না? এত মুদ্রিত মূল্যের একটি জিনিস এত বিক্রি করা হয়, হারের শতাংশ কত? এত টাকার জিনিস এত টাকায় বিক্রি করলা, কত টাকা ছাড় দিলা? 4820। ওকে, 4338 বিয়োগ করে দাও, কত হয়ে গেল? 2। এখানে হয়ে গেল তোমার 4, 12 থেকে 4 বাদ 8, এখানে হয়ে গেল 4, তো 482 টাকা তুমি ছাড় দিলা 4820 এর ওপরে ইন্টু 100। 0 0 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে তুমি 10% ছাড় দিয়েছো। নেক্সট, রমণের আয় এত। আয় ব্যয়ের অঙ্ক আমরা করে নিয়েছি। আমরা ধরবো কি আয়, সঞ্চয় আর ব্যয়। ওকে, রমণের আয় কত? 100 ধরবো, সঞ্চয় কত? 17, তাহলে তার ব্যয় কত? 83 টাকা। ওকে, নেক্সট, যদি তার আয় 18% বৃদ্ধি পায়, বাড়িয়ে দাও, 18 বেড়ে গেল। তার ব্যয় 20% বৃদ্ধি পেল, বাড়িয়ে দাও তো, 83 ইন্টু 20/100। 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তো 16.6। বলো তো তোমার আয় বাড়লো 18, ব্যয় বাড়লো 16.626, তাহলে তোমার সঞ্চয় বাড়বে কত? 1.4। ওকে, সঞ্চয় বাড়বে 1.4%। ওকে, তাহলে তোমার 43,500 ইন্টু 1.4% বার করে নাও। তাই 100, 1 2 1 2। ওকে, 5 দিয়ে কেটে গেল 2, 5 দিয়ে কত হয়ে গেল? 5 8 40, 5 7 35, 2 দিয়ে কেটে গেল কত? 7। ওকে, 7 7 49, 7 8 56 আর 4 8 হয়ে গেল আমাদের অ্যান্সার। এতটি বৃদ্ধি পেল। ঠিক আছে, তোমাদের তাহলে আজকের সেশন কমপ্লিট হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এই মতো ভিডিও শর্টকাটের মধ্যে করে যেতে উৎসাহ প্রদান করিও। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।